আপনারা কি জানেন বাজারে যে কোনো খেজুর কিনে খেলে পড়বেন আপনি মহাবিপদে। গাছের পাকা খেজুর বলে এতদিন আমরা কি খেলাম? রমজান মাসে ইফতারের সময় ফলের মধ্যে কিছু থাকুক বা না থাকুক, কিন্তু খেজুর থাকবেই। আপনি কি জানেন আরবের মরুভূমি অঞ্চলে প্রায় 50 থেকে 60 জাতের খেজুর পাওয়া যায়। তার মধ্যে এমন খেজুরও আছে যেগুলো কাঁচা অবস্থায় মধুর মতো মিষ্টি। কিন্তু আজকের ভিডিওর বিষয়টা একটু আলাদা। আচ্ছা, আপনাদের কি খেজুর খাওয়ার সময় একবারও মনে প্রশ্ন জাগে না আমরা যে খেজুরটা খাচ্ছি সেটা কোথাকার, আর এই খেজুর কোথায় থেকে নিয়ে আসা হয়, এবং এই খেজুরটা কোন জাতের? আর সব থেকে বড় বিষয় হচ্ছে খেজুরটা অরিজিনাল না ডুপ্লিকেট। আর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে খেজুরটা খাচ্ছি সেটা খাওয়ার ফলে আমাদের শরীরের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে। আর শুধু তাই নয়, খেজুর থেকে ফ্যাক্টরিতে কোন কোন জিনিস তৈরি করা হয় প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আপনি কি জানেন খেজুর থেকে চকলেট তৈরি করা হয়? কিন্তু সৌদি আরবের খেজুরের চকলেট আর অন্যান্য বিদেশের খেজুরের চকলেট সম্পূর্ণ আলাদা। খেজুর থেকে এমন এমন রোগের ওষুধ তৈরি হয় যা আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন খেজুরের মধ্যে সব থেকে দামি খেজুর হচ্ছে আজওয়া খেজুর? কিন্তু এই আজওয়া খেজুর আপনি কিভাবে চিনবেন? সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আজকের ভিডিওতে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দিব। এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের ফ্যামিলির সবার সঙ্গে শেয়ার করে দেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে সব থেকে বেশি খেজুরের চাষ হয় সৌদি আরবে। আর আমাদের প্রিয় নবীর খেজুর অনেক প্রিয় খাবার ছিল। আপনারা তো সবাই জানেন খেজুরের কিন্তু কোনো রকম কলম তৈরি হয় না, রীতিরকম বীজ থেকেই গাছ তৈরি করা হয়। সৌদি আরবের খেজুরের বাগানগুলোতে রীতিরকম জলের সেচ দেওয়া হয়। আপনি কি জানেন সৌদি আরবে খেজুর গাছে জল দেওয়ার জন্য যে মেশিন ব্যবহার করা হয় সেই মেশিনের খরচ পড়ে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা। তারপরে কিন্তু ক্লিয়ার পানি পাওয়া যায় না, এই পানির সঙ্গে মিশ্রিতভাবে তেল ওঠে। এই বিষয় নিয়ে বিস্তারিত পরে অন্য কোনো দিন আলোচনা করব। যদি এই বিষয়ের উপর আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সৌদি আরবের মাটিতে একটা খেজুর গাছ ফল দেওয়া পর্যন্ত তৈরি হতে সময় লাগে 3 থেকে 5 বছর। আর এই সব বাগানগুলোতে ঠিক টাইম মতো গাছের গোড়ায় জল দেওয়ার কারণে ফলের কোয়ালিটি অনেক ভালো হয়। তারপর এই সমস্ত ফল যখন পেকে যায় তখন এগুলোকে হারভেস্ট করা হয়। সৌদি আরব থেকে প্রতি বছর প্রায় 15 বিলিয়নেরও বেশি খেজুর অন্যান্য দেশে রপ্তানি করে থাকে। কিন্তু মেন বিষয় হচ্ছে এই সমস্ত সৌদি আরবের খেজুর কোথায় যায়? বাংলাদেশ এবং ভারতে যে সমস্ত ফলের দোকানে খেজুরগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কি সৌদি আরব থেকে আসে না অন্য কোথাও থেকে? এটাই হচ্ছে মেন প্রশ্ন। এখানে প্রশ্ন হচ্ছে দুটো, সৌদি আরবের খেজুর দিয়ে কি করা হয়, আর আমরা যে খেজুরটা খাচ্ছি সেই খেজুরগুলো কোথায় থেকে আসে? সৌদি আরবের খেজুর যেগুলো বাইরে এক্সপোর্ট করা হয় সেই সমস্ত খেজুর প্রায় 2 থেকে 5 হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়। আর আমাদের ভারত এবং বাংলাদেশে 100 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে খেজুর পাওয়া যায়। আর কয়েক বছর থেকে প্রায় 2-3 হাজার টাকা কেজি দরেরও খেজুর পাওয়া যাচ্ছে। সৌদি আরবের খেজুর বিদেশে পাঠানোর জন্য ফ্যাক্টরিতে রীতিরকম লেজার টেস্টিং করা হয়। আর এই কাজ করার জন্য ফ্যাক্টরিতে আধুনিক টেকনোলজির স্ক্যানার মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনের কাজ হচ্ছে লো কোয়ালিটির খারাপ খেজুরগুলোকে আলাদা করে দেওয়া আর ভালো কোয়ালিটির খেজুরগুলোকে প্যাকিং করে দেওয়া। প্যাকিং এর কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন পৃথিবীর প্রত্যেকটা দেশে এই খেজুর এক্সপোর্ট করে দেওয়া হয়। এই সমস্ত খেজুর আপনি বড় বড় শপিং মল এবং বড় বড় ফলের দোকানে দেখতে পাবেন। আর প্যাকেটের গায়ে দেখতে পাবেন 1 কেজি খেজুরের দাম প্রায় 4 থেকে 5 হাজার টাকা। এখন প্রশ্ন হলো সৌদি আরবের খেজুরের দাম এত বেশি কেন? এর পেছনে কিন্তু একটা বড় কারণ আছে। এই খেজুর থেকে তৈরি হচ্ছে চকলেট, আর তার থেকে বেশি বেশি পরিমাণে এই খেজুর দিয়ে মেডিসিন তৈরি করা হয়। কি বিশ্বাস হচ্ছে না তো? ভিডিও দেখলে সমস্ত কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো সর্বপ্রথমে দেখে আসি চলুন কিভাবে এই চকলেট তৈরি করা হয়। সৌদি আরবের খেজুর দিয়ে চকলেট তৈরি করার জন্য আজওয়া খেজুর ব্যবহার করা হয়। আর এখানে যে চকলেট তৈরি হয় সেটা সম্পূর্ণ ন্যাচারাল। খেজুরের ভিতর থেকে খেজুরের আঠিটা মেশিনের সাহায্যে বের করে নেওয়া হয়। তারপর একটা কনভার বেল্টের সাহায্যে খেজুরগুলোকে আর একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, আর ওপর থেকে চকলেটের পেস্ট ঢেলে দেওয়া হয়। এটাই হচ্ছে সৌদি আরবের খেজুরের চকলেট।
কিন্তু বিদেশের কিছু কিছু কোম্পানি আছে যারা এই খেজুর থেকে বিভিন্ন ধরনের চকলেট তৈরি করে থাকে। তার মধ্যে সব থেকে ফেমাস রেড চকলেট। আর এই চকলেট কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় আপনাদেরকে দেখাচ্ছি। এই চকলেট তৈরি করার জন্য সর্বপ্রথমে খেজুরকে পেস্টে পরিণত করা হয়, তারপর ওর মধ্যে আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হয়। কেমিক্যাল মেশানো কমপ্লিট হয়ে গেলে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 10 মিনিট ফোটানো হয়। আর এর মধ্যে কিন্তু চিনি ব্যবহার করা হয়। যেহেতু এই খেজুরের পেস্টের সঙ্গে কেমিক্যাল মেশানো হয়, সেজন্য এর কালার সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে লাল হয়ে যায়। এবার এই পেস্ট হালকা ঠান্ডা হয়ে গেলে আর একটা মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। এই মেশিন অটোমেটিক গোল গোল বলের আকৃতিতে চকলেট তৈরি করে সামনের দিকে পাঠিয়ে দেয়। আর এইভাবে তৈরি হয়ে যায় খেজুর থেকে চকলেট। এই চকলেট কিন্তু অনেক সুস্বাদু। আপনি কি কখনো খেয়েছেন? যদি খাওয়ার ইচ্ছে হয় তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন। সৌদি আরবের খেজুরের দাম এত বেশি হওয়ার মেন কারণ হচ্ছে এই খেজুর থেকে অনেক দামি দামি মেডিসিন তৈরি করা হয়, যেমন আয়রন ক্যাপসুল, প্রেসার কন্ট্রোল ক্যাপসুল এবং বাচ্চাদের ফুড খাবারে এই খেজুর ব্যবহার করা হয়। তাছাড়া প্রোটিন এবং ভিটামিন তৈরি করার জন্যও এই খেজুরের ব্যবহার হয়, যার কারণে সৌদি আরবের খেজুরের দাম এত বেশি। এই সমস্ত ট্যাবলেট তৈরি করার জন্য সর্বপ্রথমে স্পেশাল একটা মেশিনের সাহায্যে খেজুর থেকে লিকুইড পেস্ট তৈরি করা হয়। যারা সুগার বা ডায়াবেটিসের রোগী তাদেরকে চিনির বদলে এই খেজুরের সিরাপ খাওয়ানো হয়। আর বাকি যে পেস্ট থাকে আলাদা আলাদা কম্পাউন্ডে আলাদা আলাদা মেশিনের সাহায্যে বের করে নেওয়া হয়। এবার এই সমস্ত কম্পাউন্ডের সঙ্গে আরো বিভিন্ন ধরনের কম্পাউন্ড অ্যাড করা হয় আর আলাদা আলাদা ক্যাপসুল তৈরি করা হয়। আমরা নানান রোগের ওষুধ খেয়ে থাকি। হয়তো আপনিও এই খেজুর থেকে তৈরি ক্যাপসুল খেয়েছেন, কিন্তু আপনি জানেন না। একবার ভালো করে খেয়াল করে দেখবেন, বর্তমানে ফলের দোকান থেকে বেশি মেডিসিনের দোকানে ভিড় থাকে। মেডিসিনগুলো কিন্তু আকাশ থেকে পড়ে না, এই সমস্ত দামি দামি ফল থেকে মেডিসিন তৈরি করা হয়। এবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভারত এবং বাংলাদেশে যে খেজুর আমরা মার্কেটে দেখতে পাই সেগুলো কোথায় থেকে নিয়ে আসা হয়? আপনারা খেয়াল করলে দেখতে পাবেন বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় বড় বড় খেজুরের ফার্ম করা হচ্ছে। আর ভারতের রাজস্থানে তো খেজুরের চাষ অনেক আগে থেকেই করা হয়, কারণ রাজস্থান হচ্ছে মিশর এলাকা, যার কারণে এখানে খেজুরের চাষ প্রচুর পরিমাণে হয়। কিন্তু আরবের মতো আমাদের এখানে খেজুরের অত কোয়ালিটি ভালো হয় না। তাছাড়া কাঁধে যে খেজুরগুলো পাকে তখন অর্ধেক খেজুর নষ্ট হয়ে যায় বা অপুষ্ট কাঁচা হয়ে থাকে। এখান থেকে পাকা খেজুরগুলোকে বেছে আলাদা করা হয়, তারপর এই সমস্ত খেজুর পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে। খেজুরের প্রত্যেকটা ফার্মেই ছোট ছোট ফ্যাক্টরি খেজুর প্যাকেট করার জন্য থাকবেই। আর এখান থেকে খেজুরগুলোকে প্যাকিং করে লোকাল মার্কেটগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। এবার হয়তো নিশ্চয় বুঝতে পেরেছেন আমাদের লোকাল মার্কেটগুলোতে যে সমস্ত খেজুর কিনতে পাওয়া যায় সেই খেজুরগুলো কোথায় থেকে নিয়ে আসা হয়। কিন্তু মেন বিষয় এটা না, এখানে যে কাঁচা খেজুরগুলো রয়ে যায় এগুলোকে কি করা হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই সমস্ত খেজুরগুলোকে প্রথমে গরম পানি দিয়ে সেদ্ধ করা হয়, তারপর এগুলোকে রোদ্রে ভালো করে শুকানো হয়, তারপর চিনি সেরাতে এগুলোকে ডুবিয়ে কয়েক সপ্তাহ রেখে দেওয়া হয়। আর এগুলো হচ্ছে বাজারে সব থেকে কম দামের খেজুর, যেগুলো প্লাস্টিকের বস্তায় প্যাকেট হয়ে মার্কেটে আসে। আপনি অনেক জায়গায় ফলের দোকানে দেখবেন খেজুরে মাছি বা মৌমাছি বসছে, খেজুরও কিন্তু মাছি বা মৌমাছি বসে না। এই সমস্ত নকল খেজুরগুলোর মধ্যে চিনির সেরা থাকে, সেই জন্য মাছি বা মৌমাছি সেগুলোকে খাওয়ার জন্য এই খেজুরের উপর বসে। এই খেজুর খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক ক্ষতি হবে, আর ক্ষতি হওয়ার কারণ হচ্ছে চিনি। চিনি হচ্ছে এক ধরনের স্লো পয়জন। অনেকে হয়তো এই কথাটা শোনার পর আমাকে পাগল বলতে পারে, কিন্তু চিনি আমাদের শরীরের কতটা ক্ষতি করে আপনাদের নিকটবর্তী ডাক্তারের কাছ থেকে আপনি নিজেই জেনে নিতে পারবেন, অথবা গুগলে সার্চ করে দেখতে পারেন। মার্কেটে এইরকম বিভিন্ন ধরনের ফল চিনি সেরাতে ডুবিয়ে তৈরি করা হয়, যেগুলো আমাদের শরীরের অবশ্যই ক্ষতি করবে। এই জন্য অবশ্যই এই সমস্ত ফলগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। এবার হচ্ছে ভিডিওর সব থেকে মেন পার্ট, নকল খেজুর কিভাবে তৈরি হচ্ছে। জুজুবির নামের এক ধরনের ফল রয়েছে,
চীনের এই ফল এখন অনেক দেশে আজোয়া খেজুর বলে বিক্রি করা হচ্ছে। এই ফল চীনে প্রচুর পরিমাণে আবাদ করা হয়, আর এই ফলের বাজার মূল্য 200 থেকে 300 টাকা কেজি। কিন্তু বর্তমানে এখন এটাকে আজোয়া খেজুর বলে 4 থেকে 5,000 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এই ফল যখন কাঁচা অবস্থায় থাকে তখন দেখতে একদম কুল বা বোরের মতো দেখতে লাগে। চীনের বাজারে এগুলোকে কাঁচা অবস্থায় খাওয়া হয়। এই ফল যখন পেকে যায় তখন এগুলোকে হারভেস্ট করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে ভালোভাবে পরিষ্কার করার পর এগুলোকে ভালোভাবে প্যাকিং করা হয়। এই জুজুবির ফলের বীজ আর খেজুরের বীজ সম্পূর্ণ আলাদা। খেজুরের বীজের মিডিলে একটা ভাঁজ থাকে, কিন্তু এই ফলের বীজের কোনো রকম ভাঁজ থাকে না। বর্তমানে বিভিন্ন ফলের দোকানে এটাকে আজোয়া খেজুর বলে বিক্রি করা হচ্ছে। আপনাদেরকে এই তথ্য দেওয়ার মেন কারণ হচ্ছে, আপনারা যখন মার্কেটে ফলের দোকানে খেজুর কিনতে যাবেন তখন অরিজিনাল খেজুর কোনটা আর নকল খেজুর কোনটা সেটা যেন বুঝতে পারেন। আসলে আজোয়া খেজুর দেখতে কালো এবং অনেকটা নরম হয়ে থাকে এবং স্বাদ একদম চিনির মতো মিষ্টি হয়ে থাকে। তো নেক্সট টাইম যখন খেজুর কিনতে যাবেন তখন অবশ্যই দেখে শুনে কিনবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।